আচ্ছা, তো আগের দিন আমরা যেটা পড়লাম, একটা হোমওয়ার্ক দিয়েছিলাম। হোমওয়ার্কটা করেছো? আগের দিন একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, করেছো হোমওয়ার্কটা? এতক্ষণ সবাই কিন্তু বলছিল কথা, আর বলছে। বলছি হোমওয়ার্কটা করেছো না করোনি? কি হলো? আচ্ছা, ধরে নিচ্ছি করোনি, তাই তো? স্যার এগুলো না করলে কিন্তু দেখো ক্লাসটা তো আমার বেকারই চলে যাবে। বেকার বলতে আমি কোনো আউটকাম তো হবে না। there is no outcome of studying microprocessor যদি টাইম টু টাইম কাজ না করো। যাই হোক, তো আজকে যেটা করাবো, তোমরা ডিজিটাল ইলেকট্রনিক্স তো সবাই পড়েছো। ডিজিটাল ইলেকট্রনিক্স পড়ার পরে তোমরা একটা জায়গায় এসে শিখেছো দ্যাট ধরো কিছু লজিক গেটস দিয়ে কিছু বেসিক এক্সপ্রেশন। সাপোজ ধরো আমি এরকম একটা এক্সপ্রেশন লিখলাম দ্যাট y ইজ ইকুয়ালস টু ab প্লাস ধরো bc, এইটা ঠিক আছে? বা আমি একটা ছোট দেখে লিখি, তোমাদের বুঝতে সুবিধা হবে। a প্লাস b ইন্টু সি। ধরো এইটা হচ্ছে একটা ডিজিটালের আমাদের একটা এক্সপ্রেশন, তাই না? ডিজিটালের একটা এক্সপ্রেশন আমরা আগে তোমরা যেটা পড়েছো আগের সেমে, এটা দিয়ে তোমরা কি করেছো? এটা থেকে তোমরা করেছো কি করেছো? দেখ একটা সার্কিট ড্র করেছো। কেমন সার্কিট ড্র করেছো? ধরো a প্লাস b, তাহলে এটা প্লাস সাইন আছে মানে দেয়ার ইজ এ অর অপারেশন। তাহলে একটা অর গেট নিয়েছো, তাতে এ বি দিয়েছো, এ বি এরকম ভাবে দিয়েছো, ঠিক আছে? এখান থেকে কি বেরোবে? a প্লাস বি বেরিয়েছিল। আবার এইটার সঙ্গে কি আছে? ডট সি, মানে অ্যান্ড অপারেশন হচ্ছে। তো অ্যান্ড অপারেশন করতে গেলে এরকম করে করতে হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে কি বেরোবে? a প্লাস বি ডট সি, ঠিক আছে? এইবার এই গেটটার তো আমরা লজিক্যাল ডায়াগ্রামেটিক স্ট্রাকচার দেখলাম। ইন দ্য ফর্ম অফ প্রোগ্রাম যদি আমাকে এই এক্সপ্রেশনটা লিখতে হয়, দিস এক্সপ্রেশন ইন দ্য ফর্ম অফ প্রোগ্রাম, তাহলে আমরা কি করব? যদি আমি বলে দিলাম যে এর ভ্যালু হচ্ছে 11 হেক্সাডেসিমালে, বির ভ্যালু হচ্ছে ধরো 22, ঠিক আছে, ইন হেক্সাডেসিমাল। আর সির ভ্যালু হচ্ছে ধরো বললাম 33 ইন হেক্সাডেসিমাল। তো এই তিনটে হচ্ছে এই তিনটের ভ্যালু এই এক্সপ্রেশনটার। তারপরে দিয়ে দিলাম পরীক্ষায়, ধরো এরকম একটা ফিগার এলো, এক্সপ্রেশন এলো দ্যাট y ইকুয়ালস টু a প্লাস বি ডট সি, গিভেন এই ভ্যালুগুলো, দিস ভ্যালুজ আর গিভেন। আচ্ছা, তোমরা স্ক্রিনটা আমার দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, বলছি স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? একটা সি তারপরে আলাদা ইনপুট হবে একটা। হ্যাঁ, বুঝতে পারলাম। এই যে স্যার এ প্লাস বি ইনপুট ডবল নেওয়া হয়েছে। হুম, না আমি বললাম ধরো এরকম একটা এক্সপ্রেশন আছে, তার ভেতরে এই ভেরিয়েবল এ আমরা কি জানি, জেনারেল পারপাস রেজিস্টার যেগুলো আছে বি সি ডি ই এইচ এল, আর আমাদের অ্যাকিউমুলেটর হচ্ছে এ। তো আমি তিনটে এরকম ইয়ে নিয়েছি, রেজিস্টার গুলোই নিয়েছি এ বি সি দিয়ে, সেই জন্য লিখলাম যাতে তোমরা কোরিলেট করতে পারো যে মাইক্রোপ্রসেসরের ওপরেই কাজ হচ্ছে। তো এ বি সি তিনটে নিয়েছি। তো এখান থেকে দেখা যাচ্ছে যে তিনটে ভ্যালু দেওয়া আছে হেক্সাডেসিমালে। এবার আমি বললাম তো রাইট এ প্রোগ্রাম
to reduce this digital logic or this logic function in a program. ঠিক আছে, assembly level programming এ you need to reduce this logic. কিভাবে করবে এই লজিকটা? এর জন্য কি কি ফাংশন লাগে ফার্স্টে আমাদের বুঝে নিতে হবে যে কি কি অপারেটর আছে। ঠিক আছে, কি কি অপারেটর এখানে ফার্স্টে দেখে নিচ্ছি। এখানে একটা প্লাস অপারেটর রয়েছে, প্লাস, আর এখানে একটা ডট রয়েছে। ঠিক আছে, তাহলে প্লাস আর ডট, তাহলে কি কি অপারেটর আছে আমাদের সাথে এই মুহূর্তে কি কি অপারেটর তাহলে রয়েছে? প্লাস আর ডট। তাহলে কি কি ফাংশন আমাদের লাগবে? উই নিড ওআরএ আর এএনএ, এই দুটো ফাংশন লাগবে। ঠিক আছে, এরপরে আমাকে প্রোগ্রামটা আমার লিখতে হবে। এটা আমি প্রথমে বুঝে নিলাম যে আমার কি কি ফাংশন লাগছে, কি কি ইনস্ট্রাকশন আমার লাগছে টু ডু দ্য প্রোগ্রাম। এরপরে আমি যেটা করব দ্যাট ইজ রিডিউসিং দিস লজিক ইন আ প্রোগ্রাম। ঠিক আছে, টু রিডিউস দ্য লজিক ইন আ প্রোগ্রাম হোয়াট উই নিড টু ডু ফার্স্ট, আমাদের ফার্স্ট এইগুলোকে ফার্স্ট আমাদের কি করতে হয়? ইনিশিয়ালাইজেশন। ফার্স্ট স্টেপ কি? ইনিশিয়ালাইজেশন। ঠিক আছে, তো ইনিশিয়ালাইজ করি। তো ইনিশিয়ালাইজ করবো প্রথমে এর ভ্যালু, বির ভ্যালু আর সি ভ্যালু, কারণ মাইক্রোপ্রসেসরকে আমাকে বোঝাতে হবে যে হ্যাঁ এই ভ্যালুগুলোর ওপরে কাজ হবে। তাহলে এই তিনটে ভ্যালুকে প্রথমে ইনিশিয়ালাইজ করে নিই। তাহলে প্রোগ্রামটা কি হবে? প্রোগ্রামটা ফার্স্ট স্টেপ হবে mvi a, 11h। ঠিক আছে, প্রোগ্রামটা 11h, mvi a, 11h। তাহলে এই স্টেপটার পরে মাইক্রোপ্রসেসর কি বুঝলো? মাইক্রোপ্রসেসর বুঝলো that a is equals to 11h। নেক্সট স্টেপে কি করব? নেক্সট স্টেপে mvi b 22h। এই স্টেপে মাইক্রোপ্রসেসর কি বুঝলো? এই স্টেপটা রান হওয়ার পরে that b is equals to 22h। ঠিক আছে, এবারে mvi c 33h। এই স্টেপটার পরে আবার কি বুঝলো? that c is equals to 33h। ঠিক আছে, ঠিক আছে, তো মাইক্রোপ্রসেসরের ভেতরে আমাদের এই ইনিশিয়ালাইজেশন পার্টটা হয়ে গেল। ইনিশিয়ালাইজেশন এই পার্টটা হয়ে গেল মাইক্রোপ্রসেসরের ভেতরে, ইনিশিয়ালাইজ হয়ে গেল। মাইক্রোপ্রসেসর বুঝে গেল যে এই তিনটে ভ্যালুর উপর আমায় কাজ করতে হবে। নেক্সট, এইবার কামস দ্য লজিক পার্ট। নাও দ্য লজিক অপারেশন প্রসেসিং। এবার কি কোন লজিকে কাজ করব? ঠিক আছে, তাহলে ফার্স্ট যেটা পোর্শন দেখতে পাচ্ছি এই জায়গায় দ্যাট y ইজ ইকুয়ালস টু a প্লাস বি ডট সি। তো a প্লাস বিটা প্রথমে করি, এর হোল রেজাল্টটার সাথে আমি ডট সি করব। এই হোল রেজাল্টটার সাথে আমি ডট সি করব। তাহলে y ইকুয়ালস টু a প্লাস বি প্রথমে, y ইকুয়ালস টু a প্লাস বি প্রথমে করি। ঠিক আছে, তাহলে কি করব? একটা ভ্যালু a তে আছে, একটা ভ্যালু b তে আছে। তাহলে নেক্সট স্টেপে কি লিখবো? লজিক্যাল এক্সপ্রেশনটা অন্য কালারে লিখি, বুঝতে সুবিধা হবে। নেক্সট কি লিখবো? ও আর এ বি। ঠিক আছে, ও আর এ বি, জাস্ট এতটুকু লিখবো। এই স্টেপটা লেখার মানে হলো দ্যাট a equals to a plus b. This is plus means this is OR function. This is OR function, not a normal plus. This is normal, not normal plus that 1 plus 1 equals to 2. এটা নয়, that is 1 plus 1 equals to 1 0. This OR function binary addition হবে। ঠিক আছে, এবার এটা বাইনারি এডিশন। নরমাল আমাদের অর ট্রুথ টেবিলে কি দেখতে পাই? 1 plus 1 is equals to 1। ঠিক আছে, সেই অর ফাংশন 1 plus 0 equals to 1, 0 plus 1 equals to 1, 0 plus 0 equals to 0। এটা হচ্ছে নরমাল অর ফাংশনে আমরা দেখতে পাই অরের ট্রুথ টেবিলে। ঠিক আছে, সেটা হচ্ছে এইটা। তো অর এই পার্টটা হয়ে গেল, এই পার্টটা আমাদের হয়ে গেল। এরপরে কি আছে? এরপরে এই যে ভ্যালুটা বেরোলো সেটার সাথে অ্যান্ড অপারেশন মানে ডট অপারেশন আছে সি এর। তাহলে নেক্সট স্টেপে আর একটু সোজাই স্টেপ, তাহলে এ এন এ সি লিখে দেবো। এ এন এ সি লিখে দেওয়ার মানে কি হলো? যে রেজাল্টটা এখান থেকে বেরোলো, এখান থেকে যে রেজাল্টটা বেরিয়েছিল
এই জায়গা থেকে যে রেজাল্টটা বেরিয়েছিল অর করে এই দুটোকে অর করে এই দুটো, ঠিক আছে, এই দুটোকে অর করে যে রেজাল্টটা বেরিয়েছিল সেটা এ তেই স্টোর হয়েছে, ঠিক আছে। এবার এ এনে সি করার জন্য কি হলো, এ ইকুয়ালস টু এ ডট সি, ঠিক আছে। এই যে রেজাল্টটা সেটার সাথে সি এর অ্যান্ড অপারেশন হয়ে গেল, ঠিক আছে। সি এর কি হলো, সি এর কি হলো, অ্যান্ড অপারেশন, ঠিক আছে, অ্যান্ড লজিক্যাল অপারেশন হয়ে গেল, এ ইকুয়ালস টু এ ডট সি, ঠিক আছে। সেটার আবার রেজাল্টটা কিন্তু কোথায় স্টোর হবে, আমরা আগেও ডিসকাস করেছি এটা নিয়ে, সেটার রেজাল্টটা এ তেই মানে অ্যাকিউমুলেটরেই স্টোর হয়। তার জন্য অ্যাকিউমুলেটরকে আমাদের স্পেশাল পারপাসে লেখা হয় যে একটা ভ্যালু অ্যাকিউমুলেটরে থাকতেই হবে, ভ্যালুটা অ্যাকিউমুলেটরেই স্টোর হবে, ঠিক আছে। এ ইকুয়ালস টু এ ডট সি। এরপরে আমরা কি করব, জাস্ট হল্ট করে দেবো প্রোগ্রামটা, হল্ট, হল্ট মানে স্টপ, এই জায়গায় গিয়ে স্টপ হয়ে গেল প্রোগ্রাম। তো এইখানে হয়ে গেল আমাদের স্টার্ট, দিস ইজ দ্য স্টার্ট পজিশন এন্ড দিস ইজ দ্য স্টপ পজিশন। তো এখান থেকে শুরু হলো, এখানে শেষ হলো, আমরা পেয়ে গেলাম কি এই লজিকটার পুরো এক্সপ্রেশনটা, ঠিক আছে, ইন আ ফর্ম অফ এ প্রোগ্রাম। এবার তুমি এর ভেতর, এখানে আমি 1 1 2 2 3 3 দিয়েছি, তুমি যে কোনো ভ্যালু নাও, তুমি এই লজিকটাকে রিডিউস করতে পারবে, এই লজিকটাকে ইজিলি রিডিউস করতে পারবে, ঠিক আছে। কোনো কনফিউশন, কোনো কোশ্চেন? কোনো কোশ্চেন, কারোর যদি কোনো কোশ্চেন থাকে? কজন আছো? কারোর যদি কোনো কোশ্চেন থাকে? হুম, কারোর কোনো কোশ্চেন নেই? আচ্ছা, প্রোগ্রামগুলো তোমরা খাতা পেন নিয়ে কিন্তু লিখে নাও, ঠিক আছে। দিস আর লজিক্যাল ফাংশনস, লজিক্যাল এক্সপ্রেশন, যেগুলো তোমরা কিন্তু মানে এটা কিন্তু আমি আমার মন থেকে করাচ্ছি, এটা তোমরা নেটে খুঁজলেও পাবে না, ঠিক আছে। মানে নেটে খুঁজলে হ্যালো পাবে কি স্যার। অ্যান্ড ফাংশনটা কিভাবে হচ্ছে সেটা পাবে, বা অর ফাংশনটা কিভাবে হচ্ছে সেটা পাবে। বাট এই যে এক্সপ্রেশনটা y ইকুয়ালস টু a প্লাস বি ডট সি, এটা কিন্তু আমি আমার মন থেকে দিচ্ছি, ঠিক আছে। এটা কিন্তু তোমরা নেটে খুঁজলে পাবে না। সেটার জন্য যে প্রোগ্রামটা কি লিখবো সেটা আমার মন থেকেই আসছে, সেটা তোমরা খুঁজলে পাবে না, সেই জন্য হ্যালো স্যার, লিখে নাও। হ্যাঁ বলো। বলতে স্ক্রিনটা আরেকবার প্রেজেন্ট করুন স্যার, আমি স্ক্রিনশট মেরে নেবো। স্ক্রিনশট মেরে দেবে? তুমি না লিখলে স্ক্রিনশট হ্যাঁ শুধু স্যার, আমি নিলে তো হবে? খাতায় সব নোট করি। আচ্ছা, ঠিক আছে, নোট করে রেখো। হ্যাঁ স্যার, হয়ে গেছে। আচ্ছা, তো এইটা একটা ফাংশন হলো। এরম ধরো অনেকগুলো ফাংশন থাকবে, এটা সবাই লিখে নিয়েছো তো, আমি জাস্ট ইরেজ করে দিচ্ছি, ঠিক আছে। আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি তোমাদের, আর কিছু মানে হোমওয়ার্ক কিছু দেবো আর কি, বাকিগুলো আমি করিয়ে দিচ্ছি। ধরো একটা এক্সপ্রেশন, ধরো এটা তো হলো y ইকুয়ালস টু a প্লাস বি, ঠিক সেম অপারেশনটা যদি উল্টো করে করি, y ইকুয়ালস টু a ডট বি প্লাস সি, এই জিনিসটা কিভাবে করব, ঠিক আছে, এটা করবে, বাড়িতে করবে। আচ্ছা, y ইকুয়ালস টু, বা y এর জায়গায় আমি যদি লিখি a ইকুয়ালস টু a বার, এই অপারেশনটা কিভাবে করব, ভাবতে হবে। ভাবো, এখন থেকে ভাবো, আমি কিছু কোশ্চেন লিখছি, সে এখন থেকে ভাবতে শুরু করো। নেক্সট, ধরো y ইকুয়ালস টু, আমি y দিয়ে লিখছি, a দিয়ে লিখলে তোমাদের গুলিয়ে যেতে পারে, সেই জন্য y দিয়ে লিখছি, a প্লাস বি হোল বার, ঠিক আছে। এটা একটা হতে পারে। বারটা কি করে আসবে? 4, 4 নম্বর কি দেয়া যায়, ধরো অর ফাংশন, অর ফাংশন, এক্স অর ফাংশন দিই, তাহলে
ধরো এ এক্সর বি, ঠিক আছে, এইটা একটা করলে, এরপরে একটা করলে হচ্ছে y ইকুয়ালস টু এ এক্সর বি হোল বার। এগুলো কিন্তু পরের দিন আমার চাই, ঠিক আছে, প্রোগ্রামগুলো। আচ্ছা, নেক্সট হচ্ছে ধরো y ইকুয়ালস টু এক্সর এর সাথে ধরো একটু বড় একটা এক্সপ্রেশন করে দিলাম, ধরো এ এক্সর বি আর বি এক্সর সি, এটার মাথায় বার দেওয়া আছে। কিভাবে করবো? ঠিক আছে, তো ছটাই থাক, তো এর মধ্যে কয়েকটা আমি করে দিচ্ছি। ধরো প্রথমে একটা বারেরটা, এটা ইজি আছে, এটা তোমরা করে নেবে। এটা আমি করে দিচ্ছি এখন, ধরো এটা করে দিচ্ছি, এটা করে দিচ্ছি। এটা এক্সর হবে, ঠিক আছে, এ এক্সর, ঠিক আছে, দিস ইজ এক্সর ফাংশন। তাহলে এক্সর ফাংশনের জন্য আমরা কি জানি? এক্সর ফাংশনের জন্য কমেন্ট হচ্ছে এক্সআর এ, অর ফাংশনের জন্য হচ্ছে ওআর এ, আর অ্যান্ড ফাংশনের জন্য হচ্ছে এএন এ। এছাড়া আমাদের ওআরআই, এক্সআরআই, এএনআই আছে, ঠিক আছে, প্লাস আমরা যেহেতু রেজিস্টার মেনটেন করে করছি, রেজিস্টার অপারেশন করছি ডিরেক্টলি, মেমোরি অপারেশন করছি না, তো মেমোরি দিয়ে করলে তোমরা মেমোরি দিয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই। মেমোরিতে যদি কোনো দুটো ভ্যালু মেমোরিতে স্টোর করা থাকে, সেখান থেকে আমি কিভাবে নিয়ে আসবো, ঠিক আছে, সেটা একটুখানি আরেকটা স্টেপ বেশি লাগবে, সেটা এই মুহূর্তে ডিসকাস করছি না। আপাতত তোমরা এই জিনিসটা শেখো, ভালো করে লজিকটা ক্লিয়ার করো। মেন ব্যাপার হচ্ছে লজিকটা ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। তো লজিক ক্লিয়ার করতে গিয়ে ফার্স্টে আমরা কি দেখছি, 3 এটা a প্লাস বি হোল বার। তো আগেরটা আমি প্লাস করেছি, কিন্তু বারটা তো ছিল না, তাহলে বারটা দিতে গেলে আমি কি করতে হবে? এইটা একটা বড় কোশ্চেন, তাই না? কোশ্চেনেবল পার্ট আছে। তাহলে সেম ওয়েতে আমাকে আবার ধরো কটা ভেরিয়েবল আছে, তার দুটো ভ্যালু আমরা নিয়ে নিই, ধরো এখানে লিখে দিই আবার। ধরো a ইকুয়ালস টু এখন আছে 15h, b ইকুয়ালস টু আছে 16h, c ইকুয়ালস টু আছে হচ্ছে 25h। তিনটে ভ্যালু আমি নিয়ে নিলাম। এবার এই এক্সপ্রেশনটা কিভাবে লিখব প্রোগ্রামের স্ট্রাকচারে, এই ভ্যালুগুলোর আমার অপারেশনগুলো হবে, ঠিক আছে, এই ভ্যালুগুলোর অপারেশন হবে, এই ভ্যালুটার অনুযায়ী অ্যান্ড হবে, অর হবে, বা এক্সর হবে, বা বারের অপারেশন, দ্যাট ইজ দ্য অপারেশন অফ এ নট গেট, ঠিক আছে, বা ওয়ান্স কমপ্লিমেন্ট বলতে পারো, সেটা অলরেডি তোমরা করেছো। ভেবে দেখো, ওয়ান্স কমপ্লিমেন্ট অলরেডি আমি করিয়েছি, মানে কমপ্লিমেন্ট দ্য ভ্যালু অফ অ্যাকিউমুলেটর, তাই না? কমপ্লিমেন্ট দ্য ভ্যালু অফ অ্যাকিউমুলেটর অলরেডি আমি করিয়েছি, তাহলে সেখান থেকেই আমি রিলেট করে নিতে পারবো। তাহলে ফার্স্টেই করে নিই কি, 3 এরটা ফার্স্টেই করে নিই, that y is equals to a plus b whole bar. তো ফার্স্টে mvi initialization, ফার্স্ট mvi a 15h, ঠিক আছে, mvi b 16h। কি অপারেশন আছে, ভালো করে অপারেশনটা দাও, কি আছে অপারেশনটা, কি আছে, a প্লাস বি। ফার্স্ট কি করতে হবে, বেস্ট। আমি প্রথমে বারটা করব না, কারণ বারটা করলে কার করবো, এর করবো না বির করবো, উই ডোন্ট নো। বাট এক্সপ্রেশন অনুযায়ী আমার a প্লাস বির হোল বার আছে, মানে কি a প্লাস বির যে রেজাল্টটা আসবে তার কমপ্লিমেন্ট হবে, ঠিক আছে, a প্লাস বির যে রেজাল্টটা আসবে তার কমপ্লিমেন্ট করব। তাহলে কি করব, a আর b যখন ইনিশিয়ালাইজ হয়ে গেল, আমরা জাস্ট ও আর এ বি করে নেবো। এখানে কি হয়ে যাবে, এখান থেকে a ইকুয়ালস টু a প্লাস বি হয়ে গেল। নেক্সট কিছুই না, একটা সিম্পল স্টেপ, CMA কি হলো, a ইকুয়ালস টু a বার হয়ে গেল, a ইকুয়ালস টু a বার হয়ে গেল, ঠিক আছে, CMA বোঝা গেল। এই দেখো, আবার এইটা করতে হ্যাঁ, গিয়ে দেখো আমি 2 নম্বরটা সলভ করে দিলাম অলরেডি, 2 নম্বরের কোশ্চেনটা দেখো সলভ হয়ে গেল, a ইকুয়ালস টু a বার, ঠিক আছে। এরপরে জাস্ট আমরা কি করব, হল্ট,
এবার এটা একটুখানি আমি চেষ্টা করি যে ড্রাই রান করে দেখার যে কি ভ্যালু আসতে পারে। তো 15 আর 16 এর যদি আমার অর অপারেশন করি তাহলে কি আসতে পারে? তাহলে 15 কে যদি আমি হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে লিখি তাহলে কি লিখবো 0001, তাই তো? আর 5 কে কি লিখবো 0101, রাইট? এটা লিখি তো হেক্সাডেসিমাল নাকি? 5 কে হ্যাঁ স্যার। বি কে কি লিখবো 16, তাহলে 0001। তোমরা জানো তো কি করে বাইনারি থেকে এই হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে নিয়ে যাব? জাস্ট এই ভ্যালুটাকে 2 দিয়ে ডিভাইড করে নেবে এরকম ভাবে। কি হবে 2 টু the 4, ওটা করান। 2 3 the 6, 0 রিমাইন্ডার, 2 1 the 2, 1 রিমাইন্ডার। ঠিক আছে? দিস ইজ কল্ড দ্য এমএসবি মোস্ট সিগনিফিকেন্ট বিট, দিস ইজ কল্ড দ্য এলএসবি লিস্ট সিগনিফিকেন্ট বিট। ঠিক আছে? এখানে আমার কি এলো এটা না, আমার কি রিমাইন্ডার আছে সেটাকে লিখতে হয়। তাহলে 110 110, ঠিক আছে? 110 লিখছি। তো কিন্তু হেক্সাডেসিমালে আমাদের 4টে বিট, তাহলে সামনে একটা 0 লিখতে হবে। কেন 4টে বিট সেটা দেখতে হবে। that 16 can be written as a base 2 to the power 4, ঠিক আছে? এই জন্য 4টে বিট। ঠিক আছে? হেক্সাডেসিমাল মানে 16 বেস, সেটাকে 2 to the power 4 লিখতে পারি, দ্যাট ইজ উই রিপ্রেজেন্ট ইন দ্য বাইনারি ভ্যালু অ্যাজ 4 বিটস। ঠিক আছে? সেই জন্য 4টে বিট। 6 এর জন্য 3টে এলো, কিন্তু সামনে একটা 0 আমাকে অ্যাড করে নিতে হবে। পেছনে অ্যাড করলে আলাদা রেজাল্ট আসে, সামনে অ্যাড করলে আলাদা রেজাল্ট আসে। ঠিক আছে? সামনে অ্যাড করলে সেটা আমাদের এলএসবি। আর মানে এটার কোনো ভ্যালু আসে না। তোমরা যদি আবার এখান থেকে বাইনারিতে কনভার্ট করে দেখো এই হেক্সাডেসিমালে, দেখবে এটার কোনো ভ্যালু আসবে না। কিন্তু যদি লাস্টে অ্যাড করো তাহলে এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, কারণ এর পাওয়ারটা চেঞ্জ হচ্ছে। আচ্ছা, তো এরপরে আমরা করব হচ্ছে অর অপারেশন। ঠিক আছে? এই অর অপারেশনটা মানে কি 10 তে অরের ট্রুথ টেবিলটা একবার ছোট্ট করে দেখে নিই। অরের ট্রুথ টেবিলটা কি আছে? এ বি, আর এখানে আউটপুট ওয়াই যদি হয়, বা ওয়াই ড্যাশ দিলাম আউটপুটে 00011011, দিস আর দ্য প্রেফার্ড কম্বিনেশন অ্যাকর্ডিং টু দ্য 2 বিট ভ্যালু। তাহলে 00 তে 0, 01 এ 1, 10 তে 1, 11 এ 1। ঠিক আছে? তাহলে 10 তে কি হবে 1 হবে, 10 তে কি হবে 1 হবে, 11 এ কি হবে 1 হবে, 00 তে কি হবে 0 হবে, 11 এ এখানে 1 হবে, 00 তে এখানে 0, পরেরটা 0, তারপরেরটা 0। ঠিক আছে? তো এত দূর আমার এটার অপারেশন হলো। এই এরপরে যখন আমার করতে হবে যে সিএমএ, দ্যাট ইজ কমপ্লিমেন্ট, কিছুই না, এটা জাস্ট অপোজিট, যেখানে 0 আছে তার 1 করে দেবো, আর 1 আছে যেখানে তার 0 করে দেবো। তাহলে 1 1 1 0 আর 1 0 0 0, এই। ঠিক আছে? বোঝা গেল? এবার এটাকেই তুমি যদি হেক্সাডেসিমালে কনভার্ট করো, তোমরা যদি হেক্সাডেসিমালে কনভার্ট করো, এই জিনিসটাকে করতে পারবে হেক্সাডেসিমালে কনভার্সন। এরকম 4টে 4টে করে বিটি কিন্তু করতে হবে। না স্যার দেখিয়ে দেন স্যার। দেখিয়ে দেবো? আচ্ছা, তাহলে কালারটা একটু পাল্টে নিতে হবে। ভুলে গেছে নাকি এগুলো? 1 1 1 0, এর পাওয়ার গুলো লিখে নাও 0 1 2 3, তাহলে 1 into 2 to the power 3 plus 1 into 2 to the power 2 plus 1 into 2 to the power 1 স্যার এবার মনে করুন। plus 0 into 2 to the power 0। তাহলে এখানে ফার্স্টে এটা থেকে 8 plus 4, 8 plus 4 plus 2, that is 14, তাই তো? হ্যাঁ, 12 এবার মনে পড়ে। হ্যাঁ। আর এইটা কি আছে? এটা হচ্ছে 1 0 0 0, তাহলে 0 1 2 3, তাহলে এটা 0 এর সঙ্গে যাই মাল্টিপ্লাই করি 0ই আসে, 2 to the 3 হচ্ছে 8। তাহলে 14 কে কি লিখতে পারি হেক্সাডেসিমালে? আবার টেবিলটা একবার দেখিয়ে দিই, দ্যাট 0 থেকে 9 ইজ নরমালি রিটেন 0 to 9। এ থেকে আমি এই 10 থেকে লিখবো, সরি 10 থেকে লিখবো হচ্ছে এ, 11 কে লিখবো বি, 12 কে লিখবো সি, 13 কে লিখবো ডি, 14 কে লিখবো ই, আর 15 কে লিখবো এফ। ঠিক আছে? তো 0 to 9 and till 15, that is total 16। ঠিক আছে? টোটাল 16 বিটস।
তাহলে সেই জায়গায় আমার দেখো এখানে ফার্স্টেরটা আসছে 14, মানে এইটার পার্টটা আসছে 14, এটার পার্টটা আসছে 8। তাহলে 14 এর জায়গায় কি লিখতে পারি? ই। 14 এর জায়গায় লিখতে পারি ই। দ্য অ্যান্সার ইজ E8। তাহলে এই এক্সপ্রেশনটা করে এই ভ্যালুগুলোর যদি এই এক্সপ্রেশনে ফেলে আমরা প্রোগ্রাম করি, দ্য আউটপুট উইল বি E8। কারেক্ট? ঠিক আছে? আচ্ছা বোঝা গেল কি গেল না? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, তো একটা ছোট্ট করে স্ক্রিনশট নিয়ে নাও। এগুলো হোমওয়ার্ক, ঠিক আছে? এইটা 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 এটা হচ্ছে হোমওয়ার্ক। দিস আর হোমওয়ার্ক। একটা ছোট্ট করে স্ক্রিনশট নিয়ে নাও। আমরা তারপরে 5th প্রোগ্রামটা 5 এর প্রোগ্রামটা দেখব। তোমাদের সবার কাছে ওই সিমুলেটর যেটা দিয়েছিলাম ইনস্টল করা আছে তো ফোনে? ইনস্টল করা আছে ফোনে সিমুলেটরটা? আচ্ছা স্যার আছে? আচ্ছা, তো আছে যখন চট করে আমরা তাহলে একটা কাজ করি। নাজির বলছো তো আছে? কে বললে আছে? স্যার হ্যাঁ, তো চট করে একটুখানি স্ক্রিনটা শেয়ার করো, আমরা প্রোগ্রামটা রান করে দেখে নিই একবার যে আদৌ আসছে কিনা। ঠিক আছে? E8 আসছে কিনা, ঠিক আছে? বা আমার ক্যালকুলেশনে কিছু ভুল হলো কিনা, চট করে একবার দেখে নিই। চলো স্যার আমি, আমি স্ক্রিন শেয়ার করছি। হ্যাঁ স্ক্রিন শেয়ার করো, আমি স্টপ করছি এখান থেকে। হ্যাঁ দেখি, স্ক্রিন শেয়ার করো চট করে। আচ্ছা, রিসেট করো ফার্স্ট এক্সাম মেমোরি 2000। নেক্সট। আচ্ছা, এবার ওই আইএনএস যেটা লেখা আছে ওখানে যাও। যদি এমভাই এর কমান্ড আছে 3E, তবু ওখানে দেখে নাও যে ওখানে সব ইনস্ট্রাকশন কোড গুলো দেওয়া আছে, অফ কোড গুলো। আইএনএসটা যাও, আইএনএসটায় গিয়ে এমভিআই এ তে যাও। এমভিআই এ, চলো চলো। হ্যাঁ ব্যাস ব্যাস ব্যাস, এমভিআই এ। ঠিক আছে? এমভিআই এর 3E। নেক্সট। এবার ভ্যালু কি দিয়েছিলাম? ভ্যালু কি দিয়েছিলাম? 15। ঠিক আছে? 15। স্যার স্ক্রিনটা অন করে স্যার। তুমি ওখানে এসো, তোমাকে দেখতে হবে না, আমি বলে দিচ্ছি। 15 লেখো, 15 লেখো। নেক্সট। আচ্ছা, এবার 49 আছে। আইএনএস এ যাও, এমভিআই বি এর হেক্স কোডটা নাও। একদম লাস্টের দিকে তাড়াতাড়ি চলে যাও। সব অ্যালফাবেটিক্যালি এটা সাজানো আছে সুন্দর করে, অসুবিধা হবে না। এমভিআই বি, এমভিআই বি যাও। ব্যাস, 06 MBI B স্যার। হ্যাঁ 06, হ্যাঁ ব্যাস হলো। নেক্সট। 06 নেক্সট। আচ্ছা, এবার প্রিভিয়াস করো তো। আমার মনে হচ্ছে ভ্যালুটা একটু চেঞ্জ হয়ে গেল। প্রিভিয়াস করো, প্রিভিয়াস করো। নেক্সট, আগে প্রিভিয়াস করো। আচ্ছা ঠিক আছে, এবার নেক্সট নেক্সট করো। নেক্সট নেক্সট নেক্সট, ব্যাস এখানে লেখো 16। হ্যাঁ, 06 এর পরেরটা করো, আর প্রিভিয়াস করো। হ্যাঁ, এখানে লেখো 16, তাই তো? 16 বি এর ভ্যালু নিয়েছিল। হ্যাঁ, এবার নেক্সট। হ্যাঁ স্যার 1 নেক্সট। আচ্ছা, এইবার
16 নিয়েছিলাম তো শিওর? হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে, 16 নিয়েছিলাম, আমি চেক করে নিয়েছি। আচ্ছা এইবার হচ্ছে আমাদের কি করব, ওআরএ বি। তো আবার ইনস্ট্রাকশন থেকে নাও, ওআরএ বি এর ভ্যালুটা নাও, ওআরএ, ব্যাস 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 চলে যাচ্ছে। হ্যাঁ ওআরএ বি, বি0, বি0 চলে এলো। নেক্সট এবারে সিএমএ, ওআরএ বি হয়ে গেল, এবারে সিএমএ। আবার ইনস্ট্রাকশনে যাও, 2f মনে হয় ভ্যালুটা, সিএমএ না চলে গেল, সি চলে গেছে, সি চলে গেছে। ওপরে ওঠো, ওপরে ওঠো, আস্তে আস্তে আস্তে, আর ওপরে ওঠো। হ্যাঁ ওপরে ওঠো আরেকটু, ব্যাস এই যে 2f, দেখো 2f, হ্যাঁ 2f, হ্যাঁ সিএম হলো। এবারে নেক্সট, এবারে হল্ট করছি 76, 76 লেখ, 76 76। নেক্সট, ঠিক আছে। এবারে রিসেট, আচ্ছা ঠিক আছে, রিসেট। রিসেট, গো, গো করো স্যার। গো 2000, এক্সিকিউট, এক্সিকিউট স্যার। হ্যাঁ এক্সিকিউট। দেখো এতে কি ভ্যালু এলো, এটাই তো বার করলাম আমি হিসেব করে নাকি, হ্যাঁ স্যার। হ্যাঁ E8, স্যার। ঠিক আছে। স্যার ঠিক আছে। হ্যাঁ তাহলে এরকম ভাবে ঠিকই যদি আছে স্যার। সিমুলেটরে কাজ নাও করে, মনে হলো যে সিমুলেটরে কাজ করছে না, আমরা থিওরিটিক্যালিও করে দেখে নিতে পারি কি অ্যান্সার আসছে। এটাকে ড্রাই রান করা বলে। কি বলে এটাকে? ড্রাই রান, ঠিক আছে। তো E8 হ্যাঁ স্যার। ভ্যালু এলো। E8 আচ্ছা এরপরে ঠিক আছে নাজির, এবার স্ক্রিন শেয়ারিংটা অফ করো, আমি পরেরটা করিয়ে দিই, ক্লাসটাও শেষ করতে হবে, বেশি টাইম নেই আর, ঠিক আছে। এরকম ভাবে প্রতিটা প্রোগ্রাম বাড়িতে প্র্যাকটিস করতে হবে তোমাদের, না হলে শিখে উঠতে পারবে না। হ্যাঁ স্যার। আচ্ছা তো নেক্সট প্রোগ্রামে আমি চলে যাই। নেক্সট প্রোগ্রামে থ্যাংক ইউ নাজির, থ্যাংক ইউ ভেরি মাচ। এরকম ভাবে আমরা প্র্যাকটিক্যাল করতে করতে এগোবো, তাহলে আমাদের পড়াটা অনেক স্পিডে হবে। আচ্ছা, তো আমি পুরোটা ডিলিট ইরেজ করছি না, কারণ আমার শুধু লজিক ফাংশনটাকে আমাকে চেঞ্জ করতে হবে। এর ভ্যালুগুলো তো সেমই থাকছে, জাস্ট লজিক ফাংশনটা আর এই কম্পিউটেশনটা আমাদের পাল্টাতে হবে। আচ্ছা এটাও বেকার ইরেজ করলাম, এটাও না করলেই ভালো হতো। তো এই জায়গাটাই আচ্ছা, তো এটার ফাংশন কি আছে আমাদের, প্রথম আবার যেরকম ইনিশিয়ালাইজেশন করলাম, করা হয়ে গেল, এরপরে এই ফাংশনটাকে নিয়ে আমরা ভাবছি। y equals to a xor b, আগেরটা অর করেছি, এটা xor এক্সক্লুসিভ অর, xor b করে তার কমপ্লিমেন্ট। তাহলে সেম ভাবে লিখবো xr এ, সিম্পল ভাবে xr এ b, তাহলে এখানে এটার পরে কি পাবে, xr এ b করার পরে এটার পরে পাবে হচ্ছে a equals to a xor b, ঠিক আছে হলো। এরপরে নর্মাল সিএমএ, দ্যাট মিন্স a equals to এবার দি হল্ট, ঠিক আছে হয়ে গেল এই প্রোগ্রাম। এটার আউটপুটটা কি আসবে ছোট করে দেখে নি আউটপুটটা। আউটপুট তার আগে আমরা দেখে নেব যে XOR এর, তার আগে দেখে নেব যে XOR এর ট্রুথ টেবিলটা কি আছে, তোমাদের হয়তো মনে নেই। তো XOR এর ট্রুথ টেবিলটা একটু ডিসকাস করে নিই। y ড্যাশ এটা আউটপুট, তো 0 0 0 1 1 0 1 1, ঠিক আছে। তো XOR এর কি হয়, XOR এর যদি 0 থাকলে তাহলে 0, আর যদি ইভেন নাম্বার অফ ওয়ান্স থাকে তাহলে 0, ঠিক আছে। বাকি অড নাম্বার অফ ওয়ান্স যদি থাকে তাহলে আউটপুট উইল বি 1, ঠিক আছে। মানে কি 0 0 তে 0, 0 1 এ 1, 1 0 তে 1, কিন্তু 1 1 এ 0 হয়ে যাচ্ছে, কারণ এটা ইভেন নাম্বার, দুটো 1 আছে, দুটো 1, চারটে 1, ছটা 1 এরকম যদি থাকে ট্রুথ টেবিলে, তাহলে সেই আউটপুটটা XOR এর 0 হবে। যদি একটা 1 থাকে, তিনটে 1 থাকে, পাঁচটা 1 থাকে, সাতটা 1 থাকে, অড নাম্বারস গুলো,
অড নাম্বার অফ ওয়ান্স যদি থাকে তাহলে আউটপুটে 1 হবে। ঠিক আছে, বোঝা গেল? তো এখান থেকে সেম ওয়েতে বি আর এর আমরা এক্সঅর করব। 1 0 তে কি হয় 1 হয়, 1 0 তে কি হয় 1 হয়, 1 1 এ কি হয় 0 হয়, 0 0 তে 0, 1 1 এ আবার 0, 0 0 তে 0। তো এই পুরোটাই 0 হয়ে গেল। তো এই পোরশনটা তো 0 হয়ে গেল। আর এই পোরশনটা কে বলতে পারবে এটার ভ্যালু? বলো একবার, জাস্ট তোমরা একবার ট্রাই করো 2 মিনিট, 2 মিনিট জাস্ট ট্রাই করো। পারবে? পারবে কি পারবে না? স্যার আমি পারবো না স্যার। স্যার 0 গুলো 1 হয়ে যাবে না? হ্যাঁ, আমি তো জাস্ট এক্সঅর করছি, এখন আমি কমপ্লিমেন্ট করিনি। এটার ভ্যালুটা আমি জাস্ট জিজ্ঞেস করছি। আচ্ছা, তো পারছো না। যাই হোক, এটার ভ্যালু মানে হচ্ছে এটা যদি বাইনারি, হ্যাঁ, হেক্সাডেসিমালে কনভার্ট করো আবার 3 আসবে এটা। ঠিক আছে, যাই হোক সেটা আমাদের অ্যান্সার নয়। আমরা এরপরে করব কমপ্লিমেন্ট। ঠিক আছে, 1 1 1 1 1 1 0 0। এইবার এটাকে বলো কি আসবে। 4টে 1 মানে এটা আমার এফ, লাস্ট ডিজিট 15, 4টে 1। আর এইটা আর এটা সেম ভাবে করে নেবে 0 1 2 3, তাহলে 8 প্লাস 4 12, 8 প্লাস 4 12 মানে সি, তাহলে এফসি। ঠিক আছে, দ্য আউটপুট উইল বি এফসি অফ দিস প্রোগ্রাম, দ্য আউটপুট উইল বি এফসি। ঠিক আছে, রান করে দেখতে পারো, এফসি আসবে। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার। হুম, আচ্ছা। তো এটার স্ক্রিনশট নিয়ে নাও, হোমওয়ার্ক গুলো বাকিগুলো করবে, নিজেরা ট্রাই করবে। যদি না পারো নেক্সট ক্লাসে ডিসকাস করব, দেন আমরা 8086টা শুরু করব খুব শিগগিরই, কারণ সময়ও পেরিয়ে যাচ্ছে। বেশি আর প্রোগ্রামিং যদিও পড়ালে ভালো লাগে, অনেক লজিক্যাল এক্সপ্রেশন এরকম করলে লজিক ক্লিয়ার হয় তোমাদের, কিন্তু সিলেবাসটাকে একটু দেখতে হবে। তো এই জন্য 8086টা শুরু করব পরের দিন। তবে এগুলো ডিসকাস করে নিয়ে ওই জায়গায় যাব। ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। হুম, আচ্ছা। তো স্টপ প্রেজেন্টিং করলাম।